ধরতে চাই না। তাহলে যেখানের মধ্যে বুখারী শরীফের মধ্যে প্রথম হাদিসটা বলা হয়েছে ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়ত সহি করে আমরা ইবাদত করতে হবে। এখন আমার অন্তরের মধ্যে যদি খারাপি থাকে, সবুল করে থাকে, মুনাফিকে থাকে, আমার অন্তরের মধ্যে যদি লোভ থাকে, লালসা থাকে, কিভাবে সুদ খাবো, কিভাবে ঘুষ খাবো, কিভাবে অন্যজনের ঠকাবো, এইগুলা যদি তোমার অন্তরের মধ্যে থাকে, হৃদয়ের মধ্যে থাকে, তুমি যতই আল্লাহকে ডাকো না কেন, আল্লাহ তোমার দিকে মুখ করে তাকাবেন না। আর তুমি যদি আল্লাহর প্রিয় বান্দা হয়ে তওবা করতে পারো যে হে আল্লাহ, জিন্দেগিতে যত ধরনের গুনাহ করেছি আর করবো না। অনেকে দেখা যায় প্রতিদিন সুরে, প্রতিদিন তওবা করে, প্রতিদিন সুরে করে, এগুলাকে মাফ করবা? মাফ করতে না। একদিন, দুই দিন, তিন দিন, আল্লাহ এরপরে আর মাফ করেন না। যাই কথা হলো, আজকে আমরা ইবাদত করতাম, সুন্দর কথা, আমরা মিলাদ করবো, কিন্তু সিন্নি লইয়া যাতে আমরা কোনো ঝগড়া না করি। সিন্নি অল্প খাইলে হয়, বেশি খাইলে হয়, এগুলা কেন? আমরা যদি সারা রাত যদি আমরা একটা পুকুরে যদি মেশিন লাগিয়ে ইসলাম কষ্ট করি, কিন্তু মাছ ধরার সময় যদি ওর ঘুরে ধরে দিচ্ছে হাজি বলি হাজি তো না। তদ্রুপ আমরা মিলাদ ফলাম সবগুলো সিন্নি লইয়া কারাগারি, মারামারি, কাটাকাটি, দৌড়াদৌড়ি, পাটাপাটি যদি করি তাহলে সব শেষ। এই জন্য আমরা অন্তরটাকে ফ্রেশ করে, আমরা যদি সিন্নি না পাই, অন্য ভাইকে পাওয়ার সুযোগ করে দিবেন। অনেকে আছে নফল করে ফজর খবর নাই, আছে কিনা? সারা রাত্রি জিগির করছে, অনেক ইবাদত করছে, কিন্তু ফজরের সময় শয়তানে এমন দোষ দিচ্ছে, যা কিছু অর্জন করছিলাম সব শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন। সবাই বলেন আমিন।